হালান্ড বেঞ্চে, আর সেই সুযোগটা পুরোপুরি কাজে লাগালো ফ্রান্স। ওসমান ডেম্বেলের আগুনজোড়া হ্যাটট্রিক আর ম্যাচের শেষ মুহূর্তে আরও এক গোল। শেষ পর্যন্ত নরওয়েকে 4-1 ব্যবধানে উড়িয়ে দিয়ে দাপুটে জয় তুলে নিল ফ্রান্স। পুরো ম্যাচে কি কি ঘটেছে চলুন দেখে নেওয়া যাক। বিশ্বকাপের গ্রুপ আইয়ের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল নরওয়ে ও ফ্রান্স। দুই দলই আগেই নকআউট পর্ব নিশ্চিত করেছিল, তাই নরওয়ে কোচ শুরুর একাদশে বেশ কয়েকটি পরিবর্তন আনেন। আর্লিং হালান্ডকেও রাখা হয় বেঞ্চে। অন্যদিকে শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামেন ফ্রান্স। ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখাতে থাকে ফ্রান্স। মাত্র 7 মিনিটেই কিলিয়ান এমবাপ্পের দারুণ পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন ওসমান ডেম্বেলে। তবে নরওয়েও দ্রুত জবাব দেয়। 21 মিনিটে থেলু আসগার্ড দুর্দান্ত এক শটে সমতা ফেরান। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল ম্যাচে দারুণ লড়াই হবে, কিন্তু এরপর শুরু হয় ডেম্বেলের একক শো। নরওয়ের রক্ষণকে বারবার ভেঙে 20 মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। এরপর 32 মিনিটে আবারও প্রতিপক্ষের ডিফেন্সকে পরাস্ত করে বল জড়িয়ে দেন জালে। মাত্র প্রথমার্ধেই হ্যাটট্রিক পূরণ করেন ডেম্বেলে। বিশ্বকাপের মঞ্চে এমন পারফরম্যান্সে পুরো স্টেডিয়াম যেন স্তব্ধ হয়ে যায়। প্রথমার্ধেই 3-1 ব্যবধানে এগিয়ে যায় ফ্রান্স। দ্বিতীয়ার্ধে নরওয়ে ব্যবধান কমানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করলেও ফ্রান্সের রক্ষণভাগ ছিল দুর্দান্ত। এমবাপ্পে, চুয়ামেনি এবং ফরাসি মিডফিল্ড পুরো ম্যাচেই খেলেছে অসাধারণ ফুটবল। নরওয়ে কয়েকটি সুযোগ তৈরি করলেও গোল করতে ব্যর্থ হয়। ম্যাচ যখন শেষের দিকে তখনও থামেনি ফ্রান্সের আক্রমণ। যোগ করার সময়ে আরও একটি দারুণ আক্রমণ থেকে চতুর্থ গোল করে ফ্রান্স। সেই গোলেই নরওয়ের শেষ আশাটুকু শেষ হয়ে যায়। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই 4-1 গোলের দাপুটে জয় নিশ্চিত করে ফ্রান্স। এই জয়ের সবচেয়ে বড় নায়ক ছিলেন ওসমান ডেম্বেলে। প্রথমার্ধেই হ্যাটট্রিক করে তিনি বুঝিয়ে দিয়েছেন এই বিশ্বকাপে শুধু এমবাপ্পেই নন, তিনিও হতে পারেন ফ্রান্সের সবচেয়ে বড় ম্যাচ উইনার। আর 4-1 গোলের এই দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই নকআউট পর্বে উঠল ফ্রান্স।